হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে আনন্দধারা প্রকল্প দেখতে পাচ্ছেন আমরা রাজ্য সরকারের একটি অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আমরা চলে এসেছি। মানে আনন্দধারা প্রকল্পের যে অফিসিয়ালি সাইট, সেই সাইট আমরা চলে এসেছি। এই সাইটের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের এই মুহূর্তে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। পরপর তিনখানা নোটিশ একসঙ্গে প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি নোটিশ আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই তিনখানা নোটিশের মধ্যে যে কোনো একটি নোটিশ আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনাদের নিজ এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিশেষ করে যদি কাজ পেতে চান আনন্দধারা প্রকল্পের মাধ্যমে, তাহলে আপনারা কমপ্লিটলি ভিডিওটি ওয়াচ করলে পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন, এর সঙ্গে আবেদন করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিও আপনাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। যারা এখনও পর্যন্ত কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো এই আবেদনটি মানে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য আপনারা দেখতে পাচ্ছেন anandodhara.wb.gov.in এর যে অফিসিয়ালি সাইট রয়েছে, সেই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। এই সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই যে অফিসিয়ালি সাইটের লিঙ্ক সেটা কিন্তু যেতে পারবেন। আর আপনারা যদি চান যে সরাসরি নোটিশটি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে আমি নোটিশটির লিঙ্ক অলরেডি প্রোভাইড করে দিয়েছি। এখানে দেখাবো একটি নোটিশ, তবে তিনখানা নোটিশের লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেওয়া রয়েছে। তো বিশেষ করে বলবো, যারা গ্রাম পঞ্চায়েতে চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে। এখানে গেলে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে যাবেন, সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা চাইলে আপনারা রিক্রুটমেন্ট নোটিশটি টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাবে ডাউনলোড করা সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। প্রথমে বলবো, যাদের বয়স 18 তারা কিন্তু এখানে স্কিপ করে যাবেন, কারণ কি এখানে 18 থেকে নয়, এখানে 25 থেকে আপনারা আবেদন করে নিতে পারছেন। তো সেক্ষেত্রে যাদের বয়স 18+ তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, অথবা দেখে নিতে পারেন কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হয়েছে। সবার প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এই সকল সমস্ত ফিল আপ করবেন। অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ফিল আপ করবেন। এখানে কিন্তু কোনোরূপ 8 পাসের শিক্ষাগত যোগ্যতায় কোনোরূপ পোস্ট কিন্তু নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। সবার প্রথমে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো নাম বসাতে হবে ক্যান্ডিডেটের, যেটা মাধ্যমিক পাস, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট থেকে ফিল আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরবর্তীতে ফাদার্স নেম, আপনার যে বাবার নামটি রয়েছে সেটা বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ যেটা বসাবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসাবেন, না ভোটার কার্ড নাকি আধার কার্ড দেখে আপনারা কিন্তু এই সকল বসাবেন না। ক্লিয়ার? অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2025 অনুযায়ী টোটাল আপনাদের বয়স কত, যদি হয় 35 দিলেন, যদি হয় 40 দিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে, ক্যালকুলেট করে আপনারা দিয়ে দিলেন। এরপরে চলে আসবেন পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের ভিলেজ। এরপরে আপনার যে গ্রামের নাম রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে এই আবেদনটি করতে চান, মানে যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা চাকরিটি করতে চান, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে কিন্তু বসিয়ে দিলেন। এরপরে চলে আসবেন পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম। এরপর আপনি ব্লক এরিয়া বসবাস করে থাকলে আপনার ব্লকের নামটি এখানে বসিয়ে দিতে হবে। ব্লকের নাম বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি দেখছেন, বা আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম বসিয়ে দিলেন। আপনার পিনকোড, আপনার স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে পরবর্তীতে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পরিষ্কারভাবে বসাবেন, কারণ কি পরবর্তীতে যে ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড সকল সমস্ত কিন্তু এই সকল নাম্বারের মাধ্যমে পাঠানো হয়। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আধার কার্ড, আপনার কাছে যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটা 14 সংখ্যার যে আধার কার্ডের নাম্বারটি সেটা এখানে বসিয়ে দিলেন। 12 সংখ্যার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। ভোটার কার্ডের নাম্বার অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই দুটো আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। যেহেতু আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের যে ভোটার কার্ড রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেন। চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন যতদূর চাওয়া হয়েছে, আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী এক এক করে দিতে পারেন। সবার প্রথমে কোয়ালিফিকেশন এখানে দিতে হবে MP, মাধ্যমিক পাস দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ইনস্টিটিউট, যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেই স্কুলের নাম। নেম অফ দ্য বোর্ড, যে স্কুল থেকে আপনি যে বোর্ড থেকে আপনি পাস করেছেন মাধ্যমিক, সেই বোর্ডের নাম। ইয়ার অফ পাসিং, মাধ্যমিক কত সালে পাস করছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করেছেন, এভাবে করে উচ্চ মাধ্যমিক দিলেন। এরপর যদি BA পাস থাকে BA পাস দিলেন, MA যদি করা থাকে MA, এখানে আপনারা এক এক করে ক্যালকুলেট করে দিয়ে দিলেন। কিন্তু সঠিকভাবে এই সকল ডকুমেন্টস বসাবেন। আর ডকুমেন্টসগুলি যে মানে এখানে যে ডকুমেন্টস দেখে আপনারা যে সকল ফিল আপ করবেন, যাতে করে পরিষ্কারভাবে ফিল আপ করবেন। পরবর্তীতে বলা হয়েছে আপনার কি কম্পিউটার নলেজ আছে, কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে ইয়েস দিলেন। ঠিক আছে, আর দিলে কিন্তু সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। এখানে আর কিছুই নেই, আর হিয়ারবে ডিক্লেয়ার, যে সকল সমস্ত ফিল আপ করছেন সকল সমস্ত ট্রু। ডেট প্লেস এখানে দেখতে পাচ্ছেন, ডেট প্লেস সঠিকভাবে দিয়ে এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, আপনার যে সিগনেচারটি রয়েছে সেটা দিলেন, আর এখানে ফুল নেম, আপনার নাম এবং সার নেম সকল সমস্ত রকম বসিয়ে দিতে হবে। তো দেখুন এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস দেবেন। সর্বপ্রথম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেন। ফার্স্ট অফ অল এই যে ফর্মটি আমি দেখাচ্ছিলাম এই ফর্মটিকে দিলেন। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট,
এইচএসের মার্কশিট, বিএ পাসের মার্কশিট, যতদূর মার্কশিট রয়েছে, এমএ পাস থাকলে এমএ পাসের মার্কশিট, সমস্ত মার্কশিটগুলি দিলেন। এরপরে দিলেন আধার কার্ড, ভোটার কার্ড। দেওয়ার পর এখানে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিলেন। এরপরে আপনাদের যে কম্পিউটার নলেজ সার্টিফিকেট সেটা দিলেন। এরপর যদি কাজের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স, এই সকল সমস্ত রকম কাজের অভিজ্ঞতা রয়েছে আপনার মাঝখানে, সেই সকল দিয়ে সেলফ অ্যাটাস্টেড করবেন। প্রত্যেকটা ডকুমেন্টসের জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরবেন। আর খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, সেই যে পোস্ট রয়েছে সেই পোস্টটির নাম কিন্তু সুন্দরভাবে খামটির মধ্যে বসাবেন। কোন ঠিকানায় পাঠাবেন সেটাও দেখাচ্ছি। তার আগে দেখুন, যারা যারা আবেদন করবেন, আগে বলে রাখছি এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে, মানে রিটেন এক্সামিনেশন থাকছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি পোস্ট, তবে এখানে রিটেন এক্সামিনেশন আপনাদের কিন্তু থাকছে। এখানে যেই সকল বিষয় থাকছে, এখানে দেখুন বিষয় থাকছে সাধারণ জ্ঞান, পাটিগণিত, সাধারণ জ্ঞান, ব্যবসায়ী গণিত, স্বনির্ভর দল সম্পর্কিত, উন্নয়নমূলক প্রকল্প, সামাজিক উন্নয়ন গতিবিধি ও সমস্যা, এই সকল বিষয়ের উপর কিন্তু আপনাদের মোট প্রশ্ন থাকবে 10, 5, 10, 10, 5, এক এক করে এভাবে করে কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে 2 নাম্বার করে, এখানে দেখতে পাচ্ছেন। সর্বমোট এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এক এক করে নাম্বারগুলি দেখতে পাচ্ছেন। প্রশ্নের ধরন কীভাবে থাকবে এটা সেখানে বলা রয়েছে। নিচে একটু লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে রিটেন টেস্টটি না হবে সেটা কিন্তু 100, এখানে মোট প্রশ্নের মান থাকছে 100, প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে 100, মানে এখানে বুঝতে পারছেন এখানে আপনাদের কোয়েশ্চেন থাকবে 100টি, যেখানে এখানে কত প্রতিটি প্রশ্নের মান থাকছে 2 নাম্বার করে, ঠিক আছে। তো এখানে আপনাদের 100তে পরীক্ষা, 2 ঘন্টা আপনারা কিন্তু সময় পেয়ে যাবেন। এই 100 মার্কের 100 মার্কের যে আপনাদের কোয়েশ্চেন থাকবে এখানে কিন্তু সময় পেয়ে যাচ্ছেন 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর যে সকল বিষয় আমি আপনাদের কিন্তু আগে থেকে উল্লেখ করে দিলাম, যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থাকেন, আবেদন করছেন বা আবেদন করতে চান, তো অবশ্যই এই সকল সিলেবাস আগে থেকে ফলো আপ করবেন। যাদের বাংলাতে অসুবিধা হবে তারা কিন্তু উপরে ইংলিশ ফরম্যাটে দেওয়া হয়েছে, আপনারা ইংলিশ ফরম্যাটই ফলো আপ করতে পারেন। দেখুন এখানে আবেদনপত্র কোথায় জমা করবেন, আবেদনপত্র কোথায় জমা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বলি, আনন্দধারা যেহেতু প্রকল্পের মাধ্যমে নিয়োগটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কী বলা হয়েছে, আনন্দধারা কার্যালয় ভবানীপুর 1 নম্বর ব্লকে আপনারা কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। খামের মধ্যে কী বলা হয়েছে, খামের মধ্যে অফিসে রাখার নির্দিষ্ট বক্সে ফর্মটি জমা করতে হবে। জমা এখানে যেটা করতে পারবেন, রেজিস্ট্রেড পোস্ট, স্পিড পোস্টের মাধ্যমে, রেজিস্ট্রেড অথবা স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারবেন না। সেই ব্লক অফিসে একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেই ড্রপ বক্সে গিয়ে আপনাদের জাস্ট ফেলে দিয়ে আসতে হবে। আর অবশ্যই খামের উপরে লিখতে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন। পরপর এখানে কিন্তু 3খানা নোটিশ প্রকাশিত হয়েছে, 3খানাতে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্লকের নাম দেখতে পারবেন। আপনারা কোন ব্লকের বাসিন্দা, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন। আপনার জেলায়, আপনার ব্লকে, এরিয়া কোনো সময় চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি ভিডিওর মাধ্যমে এক এক করে সবার প্রথমে জানিয়ে দেবো। এর সঙ্গে বলে রাখছি এখানে কিন্তু 3টে ব্লকের নাম রয়েছে। বাকি সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশ দেখবার জন্য বা ডাউনলোড করবার জন্য অবশ্যই টেলিগ্রাম ভিজিট করুন, সেখান থেকে এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার যেটা শেষ তারিখ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 22/1/2025, কোনোটাতে রয়েছে 31, মানে যেহেতু এখানে বিভিন্ন রকম ব্লক অনুযায়ী লাস্ট ডেট রাখা হয়েছে, এখানে লাস্ট ডেট রাখা হয়েছে 22/1/2025, বাকি দুটোতে রাখা হয়েছে 31/1/2025, 31 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন আপনারা বলতেই পারেন এখানে তো লাস্ট ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো আমি এখনও বলে দিচ্ছি এখনও কিন্তু 3খানা নোটিশ রয়েছে, যেখানে লাস্ট ডেট রয়েছে 31/1/2025, ঠিক আছে। আমি এটা প্রথমে এটি ডাউনলোড করেছি, আর প্রথমেরটা কিন্তু 22/1/2025 তারিখে ডেট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু পরবর্তী আরও 2টি যে নোটিশ রয়েছে সেখানে কিন্তু এখনও ডেট এক্সপায়ার হয়নি। আপনারা সেই দুটো নোটিশ ডাউনলোড করে এক এক করে দেখে নিতে পারবেন। এটা আবেদন করার জন্য অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হতে হবে। আর গ্রাম পঞ্চায়েতে আনন্দধারা গঠিত যে SHG গ্রুপ রয়েছে, সেলফ হেল্প গ্রুপ, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে রয়েছে, সেই গ্রুপের অবশ্যই আপনাদের কিন্তু যে অ্যাড হতে হবে, সেই দলের অবশ্যই অ্যাড হতে হবে। বিশেষ করে এখানে 1/1/2025 অনুযায়ী 25 থেকে 35 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে, যেটা বলে দিলাম। নির্বাচিত গ্রামের বাসিন্দা হতে হবে, আর কমপক্ষে স্নাতক পাস অবশ্যই আপনাদের থাকতে হবে। এর সঙ্গে মোবাইল ফোনের স্মার্টফোনের ব্যবহার, সঙ্গে একটু যদি কম্পিউটারের কাজ জেনে থাকেন, ইন্টারনেটের কাজ জেনে থাকেন, খুব ভালো হয়। এর যে কাজ থাকবে সেটা কিন্তু 15 দিন কমপক্ষে গ্রাম এলাকায়, ব্লক এরিয়ায় অথবা জেলার বাইরে আপনাদের কিন্তু কাজ করলেও হতে পারে, ঠিক আছে। এটা কিন্তু সেটা বলা রয়েছে, 15 দিন নিজ এলাকার মধ্যে, 15 দিন পাশের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে কিন্তু কাজ করতে হলেও হতে পারে, এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। তো এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।